যাই হোক, লাস্ট পার্টটাতে আমি যেখানে ছিলাম, অ্যালোকেট ফাইলস অপশন, এর আগে আমরা এডিট অ্যাপ্লিকেশন ডাটা, জেনারেল কোশ্চেন্স এবং কোশ্চেন্স অ্যাবাউট দ্য ইউনিভার্সিটি, এইগুলো সব অপশনগুলো ফিল আপ করার পরে আমাদের যে অপশনটা আসবে সেটা হলো অ্যালোকেট ফাইলস। এখানে আপনার ইউনিভার্সিটির যে রিকোয়ারমেন্টস যেগুলো, সেই রিকোয়ারমেন্টস অনুযায়ী যে ডকুমেন্টসগুলো আপনার লাগবে, সেই ডকুমেন্টসগুলো আপনি একটা একটা করে এখানে আপলোড করবেন। এখানে আপনি প্রতিটা ফাইল সাইজ ম্যাক্সিমাম 10 MB হতে পারবে, এবং সব সাইজগুলো মিলে সর্বোচ্চ 100 MB করা যাবে আর কি। তো এখানে আপনি ফাইল আপলোড করার সময় দেখবেন যে ক্যাটাগরি অপশনটা আছে, এখানে কোন ফাইলটা আপনি আপলোড করতে যাচ্ছেন। লাইক আপনি এসএসসি সার্টিফিকেটটা আপলোড করবেন, তো আপনি এখানে স্কুল সার্টিফিকেট লিখে দেন এসএসসি সার্টিফিকেট মেনশন করবেন, দেন ফাইলটা চুজ করে আপনি দেন সেই আপলোড ফাইলে ক্লিক করলে ফাইলটা এখানে অ্যাড হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি বেশ কিছু ফাইল অলরেডি আপলোড করছি। টিউটোরিয়ালটা স্টার্ট করবার আগে আমি ফাইলগুলো আপলোড করে নিয়েছি। আপনি ঠিক একইভাবে যদি আপনি এসএসসি সার্টিফিকেট আপলোড করতে চান, ঠিক এখানে স্কুল সার্টিফিকেট ক্লিক করে এখানে এসএসসি সার্টিফিকেট লিখবেন, দেন আপনি সেই সার্টিফিকেটটা আপলোড করতে পারবেন। ঠিক একইভাবে এসএসসি সার্টিফিকেট, এখানে স্কুল সার্টিফিকেট লিখে এখানে এসএসসি সার্টিফিকেট, দেন চুজ ফাইল, তারপর আপলোড অপশনে ক্লিক হলে আপনি আপলোড করে ফেলতে পারবেন। ঠিক একইভাবে ট্রান্সক্রিপ্টের ক্ষেত্রে এখন আপনি যদি ব্যাচেলর সার্টিফিকেট আপলোড করতে চান, আমি আরেকবার আপলোড করে দেখাচ্ছি। ব্যাচেলর সার্টিফিকেটের ক্ষেত্রে আপনি স্টাডি সার্টিফিকেটটা মেনশন করবেন, তখন স্কুল সার্টিফিকেট দেবেন না, স্টাডি সার্টিফিকেট, এবং এখানে লিখবেন ব্যাচেলার্স সার্টিফিকেট। দেন ফাইলটা চয়েস করে আপনি সার্টিফিকেটটা ক্লিক করে আপলোড ফাইলে ক্লিক করলে দেখবেন যে আরেকটা ফাইল এখানে ব্যাচেলর সার্টিফিকেট নামে আরেকটা ফাইল এখানে সাকসেসফুলি অ্যাড হয়ে যাবে। তখন আপনি এই একটা ব্যাচেলর সার্টিফিকেট, দেন আরেকটা দুইটা ব্যাচেলর সার্টিফিকেট দেখতে পাবেন। বা যেহেতু আমি দুইবার আপলোড করছি, যার কারণে দুইটা ব্যাচেলর সার্টিফিকেট দেখা যাচ্ছে। আপনি যে কোনো একটা আমাকে এখানে ক্লিক করতে হবে, বাকিটা যেটা আমি ক্লিক করবো সেটা সেই অ্যাপ্লিকেশনের সাথে যাবে আর কি, বাকিটা যাবে না। তো ঠিক একইভাবে বাকি যে সার্টিফিকেটগুলো যেগুলো দরকার, যেমন কারিকুলাম ভিটা, লেটার অফ মোটিভেশন, পাসপোর্ট কপি, ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেটের ক্ষেত্রে আপনি এখানে যদি আইএলসি সার্টিফিকেট হয় সেখানে আইএলস লিখে তারপরে আইএলসি সার্টিফিকেটটা আপলোড করবেন। যদি জার্মান ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেটটা হয় সেজন্য জার্মান ল্যাঙ্গুয়েজ A1 হলে জার্মান ল্যাঙ্গুয়েজ A1 লিখে, অথবা B1 হলে জার্মান ল্যাঙ্গুয়েজ B1 লিখে আপনি ফাইল চুজ করে আপলোড ফাইলে ক্লিক করলে আপনার এই ফাইলগুলো এখানে সাকসেসফুলি অ্যাড হয়ে যাবে। মোটিভেশন লেটারের ক্ষেত্রে যেটা বলা দরকার সেটা হলো প্রতিটা ইউনিভার্সিটির জন্য আপনি এবং প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা মোটিভেশন লেটার লিখবেন। কারণ একটা মোটিভেশন লেটার যদি আপনি সবগুলো জায়গায় ইউজ করেন, তখন ওরা দেখেই বুঝবে যে আপনি কপি পেস্ট করতেছেন, এবং সেটা অ্যাকসেপ্টেবল না। যার কারণে প্রতিটা ইউনিভার্সিটির জন্য আপনি আলাদা আলাদাভাবে মোটিভেশন লেটার লিখে দেন আলাদা আলাদাভাবে আপলোড করবেন। লাইক আপনি যে ইউনিভার্সিটিতে আপনি এখন অ্যাপ্লিকেশন করতেছেন, সেই ইউনিভার্সিটির জন্য যে মোটিভেশন লেটারটা আপনি লিখেছেন, সেটা আপনি লেটার মোটিভেশন অপশনটা সিলেক্ট করে এখানে আবার মোটিভেশন লিখবেন, মোটিভেশন লেটার ফর HCW হক্সলে বার্লিন, যেটা আর কি লিখে আপনি ফাইলটা চয়েস করে আপনি আপলোড ফাইলে ক্লিক করলে আপনি দেখবেন এখানে অ্যাড হয়ে গেছে। তো অ্যাপ্লিকেশন ফর্মের ক্ষেত্রে আপলোড করার আগে আপনি প্রিন্ট অ্যাপ্লিকেশন অপশনটাতে যাবেন। প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম থেকে আপনি দেখবেন যে এখানে একটা অপশন আছে লেখা ছোট করে গাঢ় করে প্রিন্ট অ্যাপ্লিকেশন। এটা ক্লিক করার পরে আপনার নতুন একটা ফাইল ডাউনলোড হবে। এখানে আপনি ওটা ক্লিক করার পরে দেখবেন যে আপনি আপনার যা ইনফরমেশান আপনি অ্যাড করছেন সবগুলোই আপনার এখানে দেখাচ্ছে, এবং সবগুলো আপনি ভালো করে চেক করে নেবেন যে ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে আপনি তখন এটা প্রিন্ট করে আপনি প্লেস ডেট লিখে এবং সিগনেচার করে নতুন করে আবার আপলোড করবেন। আপলোড করে তখন আপনি ঠিক একভাবে অ্যালোকেট ফাইলসে গিয়ে আপনি সেই অ্যাপ্লিকেশন ফর্মটা সিলেক্ট করে আপনি সেই অ্যাপ্লিকেশন ফর্মটা সিগনেচার সহ যে অ্যাপ্লিকেশন ফর্মটা সেটা আপলোড করে দেবেন। কোনো কারণে যদি আপনি আরও ফাইল আপলোড করতে চান, অথবা অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আপনি আপলোড করতে ভুলে গেছেন সেগুলো আপলোড করতে চান, সেক্ষেত্রে আপনি আপলোড অ্যান্ড ম্যানেজ ফাইলসে গিয়ে আপনি যে ফাইলটা আপনি আপলোড করতে ভুলে গেছেন সেই ফাইলটা আপনি এখানে আপলোড করতে পারেন। এখানে আপনি দেখবেন যে আপনি কী কী ফাইল অলরেডি আপলোড করছেন,
সেটা দেখাচ্ছে, এবং এর মধ্যে যদি কোনো কিছু বাদ পড়ে যায়, যেমন আমি অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি যদি পরে আপলোড করতে চান, সেটা এখানে এসে আপলোড ফাইলে ক্লিক করে আপনি অ্যাপ্লিকেশন ফর্ম লিখে আপনি আপলোড করতে পারবেন। এবং এই যে জিনিসটা আপলোড করতেছেন সেইটা কোন অ্যাপ্লিকেশন ফর্মের সাথে যাবে সেটা আপনার এখানে সিলেক্ট করতে হবে। যেমন সামার সেমিস্টার 2015 বার্লিনের ইন্টারন্যাশনাল বিজনেসের সাথেই ডকুমেন্টটা যাবে, এই কারণে আপনি এইটা এখানে সিলেক্ট করে নেবেন। দেন আপনি আপলোড ফাইলে ক্লিক করলে ওই ফাইলটা আপনার অ্যাড হয়ে যাবে। এরকম করে সব ফাইল অ্যাড হওয়ার পরে আপনি অ্যাপ্লিকেশন অপশনে যাবেন। দেন যে অ্যাপ্লিকেশনটা আপনি ক্রিয়েট করছেন সেটা দেখতে পাবেন। সেটা ক্লিক করবার পরে আপনি সব কিছু আরেকবার দরকার হলে চেক করে নিতে পারেন। দেন সব কিছু ঠিক থাকলে আপনি সাবমিট অনলাইনে ক্লিক করবেন, এবং সাবমিট অনলাইনে ক্লিক করার পর আপনি এখানে একটা নোটিশ দেখাবে যে আপনি সব কিছু ভালোভাবে চেক করছেন কিনা। যদি চেক করে থাকেন, ওকে ফাইন, দেন আপনি এই অপশনটা ক্লিক করে সাবমিট অনলাইনে যাবেন এবং দেখবেন যে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। তখন আপনি অ্যাপ্লিকেশন ফর্মে গেলে অ্যাপ্লিকেশন অপশনে গেলে দেখতে পারবেন যে এখানে লেখা আছে আপনার অ্যাপ্লিকেশন সাবমিটেড অনলাইন বাট প্রসেসিং নট ইয়েট স্টার্টেড, মানে আপনার অ্যাপ্লিকেশনটা আপনি সাবমিট করছেন বাট এখনও প্রসেসিং শুরু হয়নি, এবং আপনি ফি 75 এটার জন্য সেটা এখনও দেন নেই, এটা নো লেখা আছে আর কি। এখন আপনি আরও কয়েকটা ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লিকেশন করবেন। সেক্ষেত্রে ক্রিয়েট নিউ অ্যাপ্লিকেশন ক্লিক করে আপনি ঠিক একইভাবে কোন সেমিস্টারের জন্য অ্যাপ্লিকেশন করবেন, কোন ইউনিভার্সিটি, কিসের জন্য, সেইটা একইভাবে আগে যেরকম যে প্রথম পার্টগুলোতে যেগুলো আমি মেনশন করেছি ঠিক একইভাবে সেগুলো ফিল আপ করার পরে আপনি সব ফাইল অ্যাড করে আপনি সাবমিট অনলাইনে ক্লিক করবেন। তখন আপনি নতুন করে আপনাকে যে অ্যাপ্লিকেশনগুলো আপনি ডকুমেন্টসগুলো আপনি আপলোড করছেন সেগুলো আপনাকে নতুন করে আপলোড করতে হবে না। শুধুমাত্র আপনি অ্যালোকেট ফাইলস অপশনে শুধুমাত্র ক্লিক করে যাবেন যে কোন কোন ডকুমেন্টসগুলো আপনার এই ইউনিভার্সিটির জন্য লাগবে, সেটাই হবে। শুধুমাত্র মোটিভেশন লেটার যেটা আপনি নতুন ইউনিভার্সিটির জন্য দিবেন সেটা আলাদাভাবে মোটিভেশন লেটার লিখে আলাদাভাবে মোটিভেশন লেটার আপলোড করবেন। এবার সব কিছু আপলোড করবার পরে আপনার 2 থেকে 3 দিনের মধ্যে আপনাকে ওরা একটা মেল দিবে যে আপনার ডকুমেন্টস আপনার অনলাইন অ্যাপ্লিকেশন আমরা পেয়েছি, এবার আপনাকে এত টাকা পেমেন্ট করতে হবে। তো ওরা আপনাকে 3টা ইউনিভার্সিটির জন্য যদি হয় তো প্রথম ইউনিভার্সিটির জন্য 75 ইউরো, পরবর্তী প্রতিটা ইউনিভার্সিটির জন্য 15 ইউরো করে। লাইক আপনি যদি 3টা ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লিকেশন করে থাকেন তখন ওরা আপনাকে বলবে যে 100 ইউরো পেমেন্ট করতে হবে, এবং কোন অ্যাকাউন্টে কীভাবে কী করতে হবে ওরা আপনাকে ডিটেলস বলে দিবে। এবার আসেন অ্যাপ্লিকেশন পেমেন্টটা কীভাবে করা যায়, এবং আমরা অলরেডি এর আগে আমাদের গ্রুপে বেশ কয়েকজনে কোশ্চেন করছে যে কীভাবে পেমেন্টটা করা যায় আর কি।